গোপালগঞ্জের কাশিয়ানী থেকে বলছি। এই জায়গাটায় এসে বিশাল একটা ধনে ক্ষেত দেখলাম, যেটাকে আমরা সাধারণত কচি অবস্থায় ধনে পাতাটা সাধারণত রান্নায় ব্যবহার করি, এবং এর বীজটা যখন পরিপক্ক হয়ে যায় তখন এই ক্ষেতের পাশ দিয়ে হেঁটে গেলে একটা চমৎকার ফ্লেভার পাওয়া যায়। পুরা এলাকাটা একদম মৌ মৌ করতে থাকে এর গন্ধে। আচ্ছা, এখানে কতটুকু ক্ষেত করেছেন আপনি? এইদিকে খত করেছি করে 20%। 20% জায়গা করেছেন। এটার থেকে কত মন এই ধনিয়া পাইতে পারেন? ধনিয়া বছর ভালো হয়নি তো, ওই জন্য এর যত্ন কম নিছি, নিজের বইতে এই জন্য যত্ন কম নিছি। এতে ওইলি ধান কাটে 5-6 মন হইতো। 5-6 মন। আচ্ছা, এই যে ধনিয়া দেখতে পাচ্ছেন, এই ধনিয়া কিন্তু বিশেষ করে সুগন্ধের জন্য তরকারিতে ব্যবহার করি, এবং এই ধনিয়াটা যখন পরিপক্ক হয় তখন সেটা আমরা মশলা হিসেবে ব্যবহার করি। বড় বড় হোটেলগুলিতে লাঞ্চ করা অথবা রাতের ডিনার শেষে আপনাকে টেবিলে যে অল্প কিছু ধনিয়া দেওয়া হয় চিবিয়ে খাওয়ার জন্য, এটা হচ্ছে সেই ধনিয়া। ধনিয়া পাতা এবং ধনিয়া শুধু মশলা হিসাবেই ব্যবহৃত হয় না, এটি হজম শক্তি ও গ্যাস্ট্রিকের সমস্যায় ব্যবহৃত হয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী এবং মানসিক স্বাস্থ্যকে উন্নত করে ধনিয়া পাতা এবং ধনিয়া। ধনিয়া একটি উপকারী মশলা এবং উপকারী ঔষধি উদ্ভিদও বটে। ধনিয়া বাংলাদেশের সব অঞ্চলেই চাষ করা হয় এবং আমাদের দেশে বহুল ব্যবহৃত একটি মশলা হচ্ছে ধনিয়া।